আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাতে ইয়েস ব্র্যান্ডের অনেকগুলো ঘড়ি আছে। এই ঘড়িগুলো আমি অনেক দিন যাবত ব্যবহার করছি এবং সব টেস্টিং শেষে আমার মনে হচ্ছে ঘড়িগুলো আপনাদের রেকমেন্ড করাই যায়। আর হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভিডিওতে আমি কেন? হৃদয় ভাই কিছুদিন যাবত ব্যস্ত থাকায় শেষমেশ আমাকে এখানে বসাই দিয়ে গেছে। আই এম নট দ্যাট মাচ এক্সপেরিয়েন্সড। আশা করি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি আরিয়ান। ভিডিওর শুরুতে ধন্যবাদ জানিয়ে নিব টেকদেনকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাঠানোর জন্য। তাদের কাছে এই ঘড়িগুলো আপনারা 6 মাসের ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। এছাড়াও ইয়েস ব্র্যান্ডের আরো অনেক ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন গ্যাজেটস আপনারা টেকদেন থেকে সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে মোট 8টা ঘড়ি আছে। এর মধ্যে 3টা ঘড়ি আমার খুব বেশি পছন্দ হয়েছে এবং কাকতালীয়ভাবে ঘড়িগুলো টপ 3-তে আছে প্রাইস ওয়াইজ। সো আজকের ঘড়ির লিস্টের মধ্যে সবচেয়ে হাই প্রাইসের যে ঘড়িটা আছে আমরা সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি। সো দিস ইজ ইয়েস নেটওয়ার্ক 4G। 9,800 টাকার এই ঘড়িটা প্রপার অ্যান্ড্রয়েড সিস্টেম নিয়ে এসেছে। এটা ব্যবহার করার জন্য আপনার কষ্ট করে ফোনের সাথে কানেক্ট করা লাগবে না। ঘড়িটার বাম দিকে সিম লাগানোর অপশন আছে। ঘড়িটা যথেষ্ট ডিউরেবল, মেটাল বিল্ড, খুবই স্যাটিসফাইং একটা ক্রাউন আছে যেটা দিয়ে আমরা স্ক্রোলিং করতে পারবো, ডাবল ক্লিক করে স্ক্রিনশট মারতে পারবো। ঘড়িটার ডান এবং বাম দিকে খুবই চমৎকার একটা টেক্সচার দেওয়া হয়েছে। এন্ড ঘড়িটা কিন্তু IP67 রেটেড। বাট একটা জায়গাতে আমার কমপ্লেন থেকে যাবে, এর স্ট্র্যাপটা আরেকটু ভালো কোয়ালিটির হতে পারতো। 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ। 10 থেকে 11টার মতো থিম আছে। 3GB র্যাম এবং 32GB রোম। ফ্রন্টে এবং ক্রাউনের নিচে 2টা ক্যামেরা দেখতে পাচ্ছি যেটা দিয়ে আপনারা মোটামুটি লেভেলের ছবি এন্ড ভিডিও কলিং চালিয়ে নিতে পারবেন। প্রি ইনস্টলড ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, টেলিগ্রাম, গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আরো অনেক ইসেনশিয়াল অ্যাপগুলো আছে। এই ঘড়িটা দিয়ে আমরা ভয়েস রেকর্ড করতে পারবো। যেহেতু প্লে স্টোর আছে, সো আমরা আমাদের প্রয়োজনীয় ছোটখাটো অ্যাপগুলো এতে ডাউনলোড করে নিতে পারবো। এছাড়াও ব্রেথিং এক্সারসাইজ অ্যান্ড স্পোর্টস মুড তো থাকছেই। আমাদের টেস্টিং এর সেন্সরগুলো 98% অ্যাকিউরেসি শো করেছে। 720 mAh এর ব্যাটারি থেকে ফুল চার্জে আমরা মিডিয়াম ইউসেজে একদিনের একটু কম আউটপুট পাবো। দ্যাট মিনস আপনাকে রেগুলার চার্জ করতে হবে। এছাড়া আপনারা অনেকেই চান ঘড়ি দিয়ে ম্যাপ নেভিগেশন করতে। ঘড়িটাতে জিপিএস থাকায় আপনারা খুব ইজিলি ম্যাপ নেভিগেশন করতে পারবেন। সো আমার 2টা জায়গায় কমপ্লেন থাকছে। এক হচ্ছে ব্যাটারি, এখানে অ্যাটলিস্ট 1000 mAh এর ব্যাটারি তো দিতেই পারতো। আরেকটা হচ্ছে স্ট্র্যাপ। 10,000 টাকা বাজেটে আমরা একটু ভালো স্ট্র্যাপ এক্সপেক্ট করতেই পারি। সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ঘড়িতে, যার নাম হচ্ছে ইয়েস কানেক্ট 4G। এই ঘড়িটার ডিজাইন খুবই সুন্দর এন্ড ডান দিকের যে ক্যামেরার জন্য বর্ধিত অংশটা আছে এটা ঘড়িতে একটা ইউনিকনেস অ্যাড করেছে। এন্ড বাটনগুলোর প্লেসিংটাও খুবই চমৎকার। এটাও একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। সো এটাতে আমরা সিম ঢুকে ডাইরেক্ট স্মার্টফোনের মতো ব্যবহার করতে পারবো। 8,999 টাকার এই ঘড়িটাতে আগের ঘড়িটার তুলনায় একটু কম ফিচার থাকছে। আগের ঘড়িটাতে ছিল 2 ক্যামেরা, এটাতে আছে একটা ক্যামেরা। ঘড়িটা মেটাল বিল্ড, যথেষ্ট ডিউরেবল, IP67 রেটেড। ইয়েস নেটওয়ার্কের তুলনায় ইয়েস কানেক্টের ফ্লুইডনেস একটু কম। আগেরটা প্রপার 60 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট দিলেও ইয়েস কানেক্টটা 40+ হার্জ এরকম একটা আউটপুট আপনাকে দিবে। অ্যান্ড ইটস গুড এনাফ। এতে 2GB র্যাম আছে, 16GB রোম আছে। কানেক্টিভিটিতে ব্লুটুথ 4.2 যেটা একটু কম। এছাড়াও 4G সাপোর্ট এবং 2.4 GHz ওয়াইফাই। সেম এতেও আছে অ্যান্ড্রয়েড 8.1, বাট এতে কোনো প্রি ইনস্টলড অ্যাপ থাকছে না প্লে স্টোর ছাড়া। আমাদের সব অ্যাপগুলো ডাউনলোড করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী। শুধু থাকছে গুগল ম্যাপটা এন্ড এতেও জিপিএস আছে। সো আমার মতে এই ঘড়ি দিয়ে আপনি ম্যাপ নেভিগেশন করে বেশি মজা পাবেন, কারণ এর ডিসপ্লেটা স্কোয়ার। তাছাড়াও এসেনশিয়াল সব অ্যাপগুলো তো থাকছেই, বাট এটার সেন্সরটা আমাদের একটু মিক্সড এক্সপিরিয়েন্স দিয়েছে। কারণ আমরা যখন অক্সিমিটার দিয়ে ব্লাড অক্সিজেন টেস্ট করছিলাম তখন দেখলাম ঘড়িটা 98% অ্যাকিউরেসি শো করছে। যখন আমরা হার্ট রেটে শিফট করলাম 3 থেকে 4 বার টেস্ট করার পরও 80%-এর বেশি ম্যাচ করছিল না। 930 mAh এর ব্যাটারি থেকে আমরা মোটামুটি একদিনের মতো আউটপুট পাবো। বাট যদি আপনি হ্যাভি ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্যাটারি ব্যাকআপটা কমে আসবে। সো আমার নেক্সট পছন্দের ঘড়িটার নাম হচ্ছে ইয়েস স্পোর্টস জিপিএস। এই ঘড়িটা কেন যেন আমার মনে হয় কসপেট থেকে ইন্সপায়ার্ড। বাট এই ঘড়িটা 6,000 টাকায় কসপেটে যে ফিচারগুলো আছে সব ফিচার দেওয়ার চেষ্টা করেছে। ঘড়িটা মেটাল বিল্ড এবং শেলটা প্লাস্টিকের।
ঘড়িটাতে 3টা বাটন আছে, উপরেরটা পাওয়ার বাটন, নিচেরটা হচ্ছে কাস্টম কি বাটন। এই বাটন দিয়ে ঘড়িটাকে প্রথমবার সেট আপ করার সময় আপনাদের যে অ্যাপটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, হতে পারে সেটা কল, হতে পারে সেটা ওয়েদার, সো আপনারা এটা সিলেক্ট করে কাস্টমাইজ ভাবে সেট করে নিতে পারবেন। অ্যান্ড বাম দিকে যে বাটনটা আছে, এই বাটনের নিচে দেখতে পাচ্ছি অরেঞ্জ কালার একটা বর্ধিত অংশ দেওয়া হয়েছে, যার উপরে লেখা হচ্ছে জিপিএস। এই অরেঞ্জ ডিজাইনটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে। অ্যান্ড এই বাটনটা হচ্ছে স্পোর্টস মুড বাটন। তাছাড়াও ঘড়িটার ওভারঅল লুকটা খুবই চমৎকার। 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লেটার কালারটা অনেক ভাইব্রেন্ট, অ্যান্ড রিফ্রেশ রেটটা প্রপার 30 হার্জ না হলেও যথেষ্ট স্টেবল। রেস টু ওয়েক ফিচারটা ঠিকঠাক, এওডি সাপোর্ট আছে, অ্যান্ড কাভার লকটাও ঠিকঠাক কাজ করে। অনেকগুলো ওয়াচ ফেস এতে সেভ করে রাখা যায়। এছাড়া অ্যাপ থেকে 100+ ওয়াচ ফেস আমরা ঘড়িটাতে ইম্পোর্ট করতে পারবো। ঘড়িটার ইউআই এ 7টা থিম রয়েছে, অ্যান্ড কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3, যেটা দিয়ে কলিং এ আমরা খুবই ভালো একটা আউটপুট পেয়েছি। 100টার মতো কন্ট্যাক্ট ঘড়িটাতে সেভ করে রাখা যাবে। গ্লোরিফিট প্রো অ্যাপের মাধ্যমে ফোনের সাথে কানেক্টেড হয়। 170+ স্পোর্টস মুড আছে, অ্যান্ড স্পোর্টস মুডগুলোতে অ্যানিমেটেড লোগোর ইমপ্লিমেন্টেশনটা খুবই চমৎকার। সো আমাদের টেস্টিং এর সেন্সরগুলো 99% অ্যাকিউরেসি শো করেছে। এছাড়াও এতে ব্যারোমিটার, কম্পাস অ্যান্ড জিপিএস আছে। এর 500 mAh এর ব্যাটারি থেকে আমরা টিপিক্যাল ইউসেজে 3 থেকে 4 দিন এবং স্ট্যান্ড বাই মোডে 7 থেকে 8 দিনের মতো আউটপুট পেয়ে যাব। সো এই ঘড়িগুলোর মধ্যে এই 3টা ঘড়ি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সো 3999 টাকার এই ঘড়িটার নাম হচ্ছে ইয়েস অরোরা ফিট। আমার মনে হয় এই ঘড়িটা ফিমেল অ্যান্ড ছোট বাচ্চাদের হাতে খুব সুন্দর মানাবে। অ্যান্ড ঘড়িটা মেটাল বিল্ড, চমৎকার একটা গ্লসি ফিনিশ, বাট এতে কোনো ক্রাউন নেই। পেছনে গ্লসি প্লাস্টিক, অ্যান্ড স্ট্র্যাপটাও যথেষ্ট প্রিমিয়াম। 2টা বাটন আছে, একটা মেনু অ্যান্ড আরেকটা হচ্ছে স্পোর্টস বাটন। 1.1 ইঞ্চের অ্যামোলেড স্ক্রিন থাকলেও এর বেজেলটা কিন্তু বিশাল বড়। যদিও এর ওয়াচ ফেস গুলো এমনভাবেই ডিজাইন করা যাতে এই বেজেলে অনেক ভালো লাগে। ইউআইটা যথেষ্ট স্টেবল, বাট আমরা এখানে 30 হার্জ পাচ্ছি না, এটা মোটামুটি 20 হার্জের মতো একটা আউটপুট দিয়েছে। অ্যান্ড 2টা এওডি থাকছে, ডিজিটাল অ্যান্ড অ্যানালগ। রেস টু ওয়েক ফিচারটা ঠিকঠাক। ইনবিল্ড ওয়াচ ফেসের সাথে 100+ ওয়াচ ফেস আমরা অ্যাপ থেকে ঘড়িটাতে ইম্পোর্ট করতে পারবো। কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে। 10টার মতো কন্ট্যাক্ট ঘড়িটাতে সেভ রাখা যায়। কল কোয়ালিটি গুড, বাট আশেপাশের নয়েজ গুলো এর মাইক্রোফোন মোটামুটি ভালোই ক্যাপচার করে। কথা বলার সময় এমন হতে পারে আপনার ভয়েসের থেকে আপনার আশেপাশের শব্দগুলোকে এটা বেশি ক্যাপচার করবে। ফিট ক্লাউড অ্যাপের মাধ্যমে ফোনের সাথে কানেক্টেড হয়, অ্যান্ড অ্যাপ ইজ গুড। মাল্টিপল স্পোর্টস মোড অ্যান্ড 90% সেন্সার অ্যাকিউরেসির সাথে রেগুলার স্মার্ট ওয়াচের যে অ্যাপগুলো থাকে সবগুলো এতে আছে। 220 mAh এর ব্যাটারি থেকে 7 দিনের মতো স্ট্যান্ড বাই অ্যান্ড নর্মাল ইউসেজে 3 থেকে 4 দিনের মতো আউটপুট পাবেন, বাট এটাতেও হ্যাভি ইউসেজে ব্যাটারি ব্যাকআপ কমবে। সো নেক্সট হচ্ছে এই ভদ্রলোক, যার নাম হচ্ছে ইয়েস ভাইটাল প্রো। এই ঘড়িটা আমার কাছে পছন্দ হয়েছে কারণ এই ঘড়িটার ডিজাইন ঠিকঠাক, মেটাল বিল্ড, স্যাটিসফাইং একটা ক্রাউন আছে, বাটনগুলো ট্যাকটাইল, অ্যান্ড পেছনে গ্লসি প্লাস্টিক। ডিসপ্লের উপরের গ্লাসটা একটু কার্ভড, বাট এতেও 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে আছে, যার 5টার মতো থিম এবং এওডি সাপোর্ট থাকছে। রেস টু ওয়েক ফিচারটাও ঠিকঠাক। ইনবিল্ড ওয়াচ ফেস ছাড়াও অ্যাপ থেকে আরো 100+ ওয়াচ ফেস ঘড়িটাতে ইম্পোর্ট করা যাবে। ব্লুটুথ 5.3 কানেক্টিভিটির এই স্মার্ট ওয়াচটা কলিং এ ভালো পারফরমেন্স করেছে। 500টার মতো কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন। পুবু ওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফোনের সাথে কানেক্টেড হয়। অ্যাপ ইজ গুড অ্যান্ড মাল্টিপল স্পোর্টস মোডের সাথে 96% অ্যাকিউরেসি শো করেছে সেন্সরগুলোতে। সো ঘড়িটার 250 mAh এর ব্যাটারি থেকে নর্মাল ইউসেজে 3 থেকে 5 দিন, হ্যাভি ইউসেজে 2 থেকে 3 দিন এবং 7 দিনের মতো স্ট্যান্ড বাই সাপোর্ট আমরা পেয়ে যাব। নেক্সট যে 2টা ঘড়ি আছে, এই 2টার বক্স দেখে মনে হবে 2টা তো একই জিনিস, কিন্তু না। ইয়েস এরিয়াল ফিট ঘড়িটার 2টা ভার্সন, একটা সিলিকন স্ট্র্যাপ ফলো ভার্সন যার দাম হচ্ছে 3150 টাকা, এবং আরেকটা ভার্সন হচ্ছে মেশ মেটাল স্ট্র্যাপ ভার্সন, সেটার দাম হচ্ছে 3400 টাকা। তাছাড়া
স্পেকস অ্যান্ড এভরিথিং সবকিছু সেম। সো ঘড়িটা মেটাল বিল্ড অ্যান্ড উপরে কার্ভড ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা গ্লাস অ্যাড করা হয়েছে, যেটা দেখতে ভালোই লাগে। ঘড়িটাতে সিঙ্গেল একটা বাটন আছে এবং পেছনে মোটামুটি মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এখানে আরো ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা যেত। 1.27 ইঞ্চের এইচডি ডিসপ্লে আছে এতে। ইউআইটা ওকে, রেজ টু ওয়েক ফিচারটা ঠিকঠাক, IP67 রেটেড। 4টার মতো থিম আছে ইনবিল্ড ওয়াচ ফেসের সাথে। 100+ ওয়াচ ফেস অ্যাপ থেকে ঘড়িটাতে ইম্পোর্ট করা যাবে। কানেক্টিভিটিতে থাকছে ব্লুটুথ 5.2। এইটার মাইক্রোফোন কোয়ালিটি কলিং এ গুড আবার ব্যাড, দুইটাই মিক্সড। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি এর কলিংটা খুবই চমৎকার, আবার কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি কানেক্টিভিটিতে একটু লস হয়। ফিট ক্লাউড প্রো অ্যাপ দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হবে অ্যান্ড মাল্টিপল স্পোর্টস মোডের সাথে 97% সেন্সর অ্যাকিউরেসি শো করেছে অ্যান্ড অন্যান্য রেগুলার অ্যাপগুলো তো থাকছেই। সো ঘড়িটা 240 mAh ব্যাটারি থেকে আমরা নর্মাল ইউসেজে 3 থেকে 5 দিন এবং 10 দিনের মতো স্ট্যান্ড বাই সাপোর্ট পেয়ে যাব। সো আজকে সর্বশেষ ইয়েসের বাজেট স্মার্ট ওয়াচ ইয়েস পিক ফিট স্কোয়ার শেপের ঘড়িটা দেখতে ঠিকঠাক, ফ্রন্ট ব্যাক ফুল প্লাস্টিক বিল্ড, IP67 রেটেড অ্যান্ড আছে 1.85 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। ইউআইটাও স্টেবল, মোটামুটি 20 হার্জের একটু উপরে আউটপুট দিবে অ্যান্ড এওডি এবং রেজ টু ওয়েক ফিচার দুইটাই ঠিকঠাক। ইনবিল্ড ওয়াচ ফেস গুলোর সাথে কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করার সুযোগ আছে। এছাড়াও অ্যাপ থেকে 100+ ওয়াচ ফেস আমরা ঘড়িটাতে ইম্পোর্ট করতে পারবো। সো কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.3 ব্যবহার করা হয়েছে, যেটা কলিং এ আপনাকে ভালো আউটপুট দিবে, বাট আপনাকে একদম মুখের কাছে নিয়ে কথা বলতে হবে। একটু দূরে নিয়ে কথা বললে কথাটা পরিষ্কার শোনা যায় না। এইচ ব্যান্ড অ্যাপের মাধ্যমে ফোনের সাথে কানেক্টেড হয়েছে অ্যান্ড এর অ্যাপে মোটামুটি সবকিছু থাকলেও অ্যাপটা কিন্তু ওয়েল ডিজাইনড আমার কাছে লাগেনি। নোটিফিকেশনের লোগো শো করে অ্যান্ড ঘড়ি থেকেই সিলেক্ট করা যায় কোন কোন অ্যাপ থেকে নোটিফিকেশন আসবে এবং আসবে না। 100+ স্পোর্টস মোডের সাথে 98% সেন্সর অ্যাকুরেসি শো করেছে অ্যান্ড রেগুলার স্মার্ট ওয়াচের সবগুলো অ্যাপ তো থাকছেই। সো 230 mAh ব্যাটারি থেকে আমরা মোটামুটি 4 থেকে 4.5 দিনের মতো আউটপুট পেয়েছি এবং 10 দিনের মতো স্ট্যান্ড বাই সাপোর্ট পেয়েছি। সো আমরা অনেকগুলো ঘড়ি সম্পর্কে জানলাম। আপনার পছন্দ অনুযায়ী ডিসিশন নেওয়ার আগে যদি সম্ভব হয় ঘড়িগুলোকে হাতে নিয়ে চেক করে দেখবেন, এভাবে আপনি বুঝতে পারবেন হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।